মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পৃথিবীটা কত সুন্দর, এই যে ঋতু, কত সুন্দর এই ঋতু, আর আমার চোখে দেখা হবে না। এই যে রঙের উৎসব হয়ে গেল, এই উৎসব তো আবার আসবে, সব আগের মতোই থেকে যাবে, শুধু আমি থাকবো না। আরেকটা জিনিস আমার খুব মনে হচ্ছে, আমার মনে হচ্ছে একটা সুন্দর সাজানো গোছানো সংসার, সেই সংসারটা আমার হতে পারত, শুধু আমার নিজের জন্যই সেটা হলো না। মাথাটা একটু তোলো। তুমি সত্যি সত্যি আমাকে প্রণাম করবে শিমুল? দেখো, করবো বলে তো কোনো ব্যাপার না, বড়দেরকে রং দিলে প্রণাম করতে হয়। দেখলে তো মাকেও প্রণাম করলাম, তখন থেকে মনটা কেমন খচখচ করছিল। তুমি তো আমার থেকে বয়সে বড়, তাই মনে হলো যে তোমাকেও প্রণাম করি। তুমি কেন মাথা নত করবে আমার কাছে? কি করে ভুলি বলো তো? এই খারাপ লোকটাই একদিন আমার স্বামী ছিল, তার সাথে একদিন আমি সংসার করতে চেয়েছিলাম। কি হলো, কাঁদছো কেন? এই চোখের জল ফেলার আর কোনো মানে হয় না। যে সময়টা জীবন থেকে চলে যায় না, সেটা আর কখনো ফিরে আসে না। ঠিকই বলেছ তুমি শিমুল, এখন এই চোখের জল ফেলাটার সত্যি কোনো মানে নেই। মাথাটা তোলো, প্রণাম করব। আস্তে 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 উঠো, সোজা করো মাথাটা, আস্তে। তুমি খুব বড় মনের মেয়ে শিমুল, তা না হলে তুমি আমার মতো একটা ছেলেকে এইভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করলে? আমি ভাবতেও পারছি না। খিদে পেয়েছে তো, বলছি আজ কিন্তু একটু খাবার পেতে দেরি হবে, সবাই এসেছে তো। খিদে না, আমার আর এখন খিদে তৃষ্ণা এগুলো কিছুই পায় না শিমুল। তা বললে কি করে হয়? একটু একটু করে তো খেতে হবে। কেন ডাক্তারবাবু তোমাকে বলেননি? উনি বলেননি যে এরপরে এই খাবার ইচ্ছে চলে যাবে আস্তে আস্তে? এগুলো তো কমন সিমটম। খাবার শরীরে দিলেও সেই খাবার আর থাকবে না। যদি বলে থাকে তো আমাকে বলেছে, তুমি কি করে জানলে? শরীরটা তো আমার, নিজের শরীরের প্রতি মানুষের নিজের তো একটা কৌতূহল থাকেই। আমি জানার চেষ্টা করেছি, তাই জানতে পেরেছি। আর এখন তো খুব সহজ হয়ে গেছে, এখন মানুষ ইচ্ছে করলেই ফোন খুললেই সবকিছু জানতে পারে। ওসব ভেবে লাভ নেই, অনেক সময় কিন্তু নিয়মের বাইরেও অনেক কিছু হয়। প্লিজ শিমুল,
আমি সান্ত্বনাটা চাই না গো, একেবারেই চাই না। আমি চাই যেটা সত্যি সেটাই তুমি আমাকে বলো। শতদ্রু ভালো আছে? হঠাৎ? আগেও জিজ্ঞেস করেছি অনেকবারই, কিন্তু সেই জিজ্ঞেস করাটার মধ্যে হিংসে ছিল। এখন আর কোনো হিংসে নেই গো, এখন সত্যি জানার জন্যই জানতে চাইছি। আছে হয়তো। দেখো শিমুল, তুমি এই বাড়ির কথা ভাবতে গিয়ে শতদ্রুকে অবহেলা করো না। আসলে আমি ওকে যতটুকু চিনেছি, বুঝেছি, ও না খুব অভিমানী ছেলে। ওকে অ্যাটেনশন ঠিক মতো না দিলে ও খুব কষ্ট হয়। আমাদের বাড়ির কথা বেশি করে ভাবতে গিয়ে তুমি আবার ওর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং করো না প্লিজ। এই পৃথিবীতে ওর মতো করে তোমাকে কেউই ভালোবাসবে না। তোমার কি আর অন্য কোনো কথা বলার আছে? আমি জানি শতদ্রুর কথা আমার মুখে শুনলে তোমার খারাপ লাগে, তবু আমি বলছি, এই কথাটা উঠলো তাই। শতদ্রু ফিরে গেছে। ফিরে গেছে মানে? ফিরে গেছে মানে ফিরে গেছে। ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, ও আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। কি বলছো তুমি এসব কথা? তার মানে তুমি এই বাড়িতে আসো সেই জন্য ও কি রাগ করেছে? স্বাভাবিক, ও তো রাগ করাটাই স্বাভাবিক, আমি বুঝতে পারছি। ওর জায়গায় আমি থাকলে যে কি করতাম। ট্রাস্ট, ট্রাস্ট একটা অন্য জিনিস। কোনো কিছুর কারণেই ট্রাস্ট নষ্ট হওয়া উচিত নয়। আর একবার যদি ট্রাস্টটা নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। এত বড় কথা বলো না শিমুল। তোমাদের ভালোবাসাটা একটা অন্য রকমের ভালোবাসা। আমি এখানে আমার ভালোবাসার কথা আলোচনা করতে আসিনি। এত বটেই। শিমুল, তুমি কিছু বললে না তো ওই ব্যাপারটা? কি ব্যাপারে? ওই চাকরিটা তুমি কিছু ভেবেছো? ভেবেছি। ভেবেছো? কই তুমি আমাকে কিছু বলোনি তো। ও, বুঝতে পেরেছি, তার মানে তুমি চাকরিটা করবে না, তাই তো? না। তাহলে? করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।